ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন ত্যাগের অর্থ এবং মানুষের ভাবনা ও কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলি কেমন হয় তিনি ব্যাখ্যা করেছেন ব্রহ্ম উপলব্ধি ভগবদ্গীতার মাহাত্ম্য ও গীতার চরম উপসংহার ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃশর্ত আত্মসমর্পণ যার ফলে সর্বপাপ থেকে মুক্তি লাভ হয় সম্যক জ্ঞান উপলব্ধি অর্জিত হয় এবং শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরম ধর্মে পরিবর্তন করা যায় সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণকে প্রণাম জানায় ওম ভগবতে বাসুদেবায় নমঃ। সাপ্তাহিক পাঠচক্রে আজকের আলোচ্য বিষয় হল ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় 64 নম্বর শ্লোকটি। সর্ববুদ্ধতমং ভূয় শ্রীরঙ্গ মে পরমং বচ ইষ্টসি মে দীরং মিতি রত বক্ষ্যামি তে গীতম। সর্ববুদ্ধতম সবচেয়ে গোপনীয় ভূয় পুনরায় শ্রীনু শ্রবণ করো মে আমার থেকে পরম পরম বচ উপদেশ। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। ইষ্ট প্রিয় মে আমার বিরম অতিশয় অতি ইতি এইভাবে তত সেই হেতু বক্ষ্যামি বলছি তে তোমার হিতম হিতের জন্য। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয় সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। সর্ববুদ্ধতমং ভূয়সীনাং মে পরমং বচ ইষ্টসি মে দৃঢ়ং নীতি তত বক্ষ্যামি তে গীতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম ও উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয় সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। এর ব্যাখ্যা এখানে ভগবান অর্জুনকে যে জ্ঞান দান করেছেন তা হচ্ছে উচ্চতর ও উচ্চতম অর্থাৎ ব্রহ্মজ্ঞান পরমাত্মা জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রী চরণে আত্মসমর্পণ করার জ্ঞান। শ্রী ভগবান উপসংহারে সর্বোচ্চতম এই কথা বলিলেন সর্বধর্ম ত্যাগ করিয়া আমার শরণ লও। এ স্থানে ধর্ম বলতে কি বোঝায়? ভগবৎ প্রাপ্তি মোক্ষ লাভ ও স্বর্গাদি পারলৌকিক মঙ্গল লাভার্থে যে সকল অনুষ্ঠেয় কর্ম শাস্ত্রাদিতে নির্দিষ্ট আছে ব্যাপক অর্থে তাহাকেই ধর্ম বলে। যেমন গার্হস্থ্য ধর্ম
সন্ন্যাস ধর্ম, অহিংসা ধর্ম ইত্যাদি। এই অর্থে ধর্ম শব্দ মহাভারতে পুনঃ পুনঃ ব্যবহৃত হইয়াছে এবং সেই সকল বিভিন্ন ধর্মের মধ্যে পড়িয়া অনেক সময় দিশাহারা হইতে হয়। ফলবিশেষে তাহার উল্লেখ আছে। পরিশেষে সর্বগুচ্ছতম এই সার কথাটি বলিয়া দিলেন, শ্রুতি স্মৃতি বা লোকাচারমূলক নানা ধর্মে নানা রূপ বিধি নিষেধের দাসত্ব ত্যাগ করিয়া তুমি সর্বত্রভাবে আমার শরণ লও। আমার কর্মবোধে যথাপ্রাপ্ত কর্তব্য কর্ম করিয়া যাও, তোমার কোনো ভয় নাই। আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। ইহাই গীতা শ্রী ভগবানের অভয়বাণী, ইহাই ভক্তিমার্গের সার কথা। ইহার নাম ভগবত শরণাগত, অর্থাৎ আত্মসমর্পণযোগ্য। এটি শুধুমাত্র অর্জুনের কাছেই গ্রহণীয় নয়, সমস্ত জীবের পক্ষে তা গ্রহণীয়। সারাংশ হল, এখন দুর্যোধন পরম শ্রেয় সাধন, আমার কথা পুনরায় শ্রবণ করো। তুমি আমার অত্যন্ত প্রিয়, সেই হেতু তোমাকে আমি এই কল্যাণকর কথা বলিতেছি। নমস্কার। वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। ओम श्री परमात्मने नमः। हौसला आयोजित साप्ताहिक पाठचक्रे ठाकुर मास्वामीजिर अनुगामी भक्तबृंदके आमार सशब्द प्रणाम। আমরা হজলার ব্যবস্থাপনায় আমরা গীতা পাঠ শুরু করেছি। অনেক আগে একবার শুরু হয়েছিল, সেটি এখন শেষের মুখে অষ্টাদশ অধ্যায়, এই দুই মুখে শুনলেন একটি করে শ্লোক হচ্ছে। এখন আবার দ্বিতীয় অধ্যায় থেকে আমরা শুরু করেছি। এখনো পর্যন্ত আমাদের 37টি শ্লোক পড়া হয়ে গেছে। আজকে আমরা পড়বো 38, 39, 40 এই তিনটি শ্লোকের আমরা অর্থ বুঝে পড়ার চেষ্টা করব। তারপর 31 থেকে 40 এই 10টি শ্লোক আমরা ছন্দ সহ পড়বার চেষ্টা করব। আজকের 38 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভৌ জয়া জয়ৌ ততো যুদ্ধায় যুজ্যাস্ব নৈবং পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখে মানে সুখে এবং দুঃখে, সুখকে এবং দুঃখকে, লাভা লাভৌ লাভ এবং অলাভ বা ক্ষতি, লাভ অলাভ মানে ক্ষতি, লাভা লাভ মানে লাভ এবং ক্ষতি, জয়া জয় মানে জয় এবং অজয় বা পরাজয়, এইগুলিকে সমীকৃত মানে সমানভাবে করে নিয়ে, সমান করে নিয়ে, দুটিতেই একই রকম অনুভূতি নিয়ে নেওয়ার পরে কি করবে, তত তারপরে যুদ্ধায় ও যুজ্যাস্ব মানে যুদ্ধে প্রবৃত্ত হও, নৈবং পাপম অবাপ্স্যসি এতে কোনো পাপ হবে না। এই শ্লোক অর্জুন তো যুদ্ধের সামনে উপস্থিত এবং দ্বিধাগ্রস্ত। সামনে তো তার আপনজনেরা, পক্ষে বিপক্ষে দুপক্ষেই আপনজন আছেন, তাই তিনি দ্বিধাগ্রস্ত। এই অবস্থা কি করবেন? তো সেক্ষেত্রে যুদ্ধে তো জয় পরাজয়টাই হয়, তাই জয়াজয়ও, জয় হলে লাভ হয় আর পরাজয় হলে ক্ষতি হয়, আবার লাভ হলে সুখ হয় আর ক্ষতি হলে দুঃখ হয়।
তাই এই সুখ দুঃখে সময় কৃত্বা লাভা লাভ জয়া জয়, মানে জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সময় কৃত্বা, মানে এগুলি সবগুলিকে সমান ধরে নিয়ে তত যুদ্ধায় যুজ্যাস্ব, মানে তারপর তুমি যুদ্ধে অবতীর্ণ হও, এতে তোমার কোনো পাপ হবে না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন। এই বোঝাতে গিয়ে একটা উনি রীতি ফলো করছেন। সেটা হচ্ছে যে প্রথমে আমরা যেমন আমাদের আপনজন কেউ ভুল করতে গেলে তাকে আমরা কিভাবে বোঝাই, প্রথমে বলি সেটা করলে কি হবে, তারপর বোঝাই না করলে কি হবে, এবং তারপর আমরা তাকে নির্দেশ দিই যে এইটা করো। ভগবান শ্রীকৃষ্ণ ঠিক সেইভাবেই কিন্তু অর্জুনকে এইভাবে যুদ্ধে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। প্রথমে তো তিনি দেহতত্ত্ব বিষয়ে বললেন, আত্মতত্ত্ব বিষয়ে বললেন যে আমাদের এই দেহ হচ্ছে অনিত্য বস্তু, এর ভিতরে যে দেহী আছেন, যার জন্য এই দেহটি সচল হয়ে আছে, সেই দেহের মৃত্যু হয় না, তাকে শস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, তাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বায়ু বাতাসে শোকানো যায় না, সেটি অক্ষয় অব্যয়। সুতরাং তুমি কেন চিন্তা করছো? মৃত্যু হলে সেটা দেহের মৃত্যু হয়, দেহীর মৃত্যু হয় না, আত্মার মৃত্যু হয় না। সেই কথা বলার পরে এবার এইখানে তিনি বোঝাতে চেয়েছেন যে যুদ্ধ করলে কি লাভ। উনি 31 নম্বর শ্লোকে বলছেন, আমি বাংলাটাই বলছি, যে স্বধর্ম লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গল করার কিছুই নাই। তারপরে শ্লোকে বলছেন, হে পার্থ, অনায়াস প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করেন। এই দুটি শ্লোকে উনি বললেন যে ভালো দিকটি, তুমি যুদ্ধ করলে তাতে কি হতে পারে। এই তোমার সামনে ক্ষত্রিয়ের হলো ধর্মযুদ্ধে তিনি যদি হত হন তাহলেও কিন্তু স্বর্গ লাভ করেন, কাজেই তোমার এতে কোনো ক্ষতিই হবে না। তারপর উনি না করলে কি হবে সেটি এই পরের 4টি শ্লোকে বুঝিয়েছেন। আর যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে স্বীয় ক্ষত্রিয় ধর্ম ও কীর্তি পরিত্যাগ হেতু তুমি পাপের ভাগী হবে, আর সকলে চিরকাল তোমার অখ্যাতি ঘোষণা করবে। এটি পরের শ্লোকে বলছেন, সম্মানিত ব্যক্তির পক্ষে অখ্যাতি মৃত্যু অপেক্ষাও অধিকতর দুঃখদায়ক। তারপরের শ্লোকে বলছেন, মহারথীগণ মনে করবেন তুমি ভয় পেয়ে যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছ, এবং তুমি যাদের নিকট সম্মানিত ছিলে তাদের নিকট ঢেউ হবে। তারপরে বলছেন, তোমার শত্রুগণও তোমার সামর্থ্যে নিন্দা করে বহু কথা অকথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখের আর কি হতে পারে। এইবার তিনি তাকে একদম স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যে হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষ্যসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। হে কৌন্তেয়, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করিবে, আর জয়ী হলে রাজ্য ভোগ করিবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হইয়া উত্থিত হও। তারপরে আজকের শ্লোকটিতে কি বললেন, যে তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই তোমার স্বধর্ম, সুতরাং তুমি সুখে অনুরাগ ও দুঃখে দেশ না করিয়া এবং লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় তুল্য জ্ঞান করিয়া ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। এইরূপ করিলে গুরুজনাদি বধজনিত পাপ তোমার হইবে না। এই পর্যন্ত তিনি এইভাবে বোঝালেন। এরপরে আবার অন্যভাবে বোঝাবার চেষ্টা করছেন। এই পরের শ্লোকে বলছেন যে এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শ্রেণু বুদ্ধিয়া যুক্ত জয়া পার্থ কর্মবন্ধন প্রভাস্যসি। এর আগের শ্লোকে বলেছেন কিভাবে নিষ্কাম কর্ম করতে হয়, মানে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এসব যে সমান দৃষ্টিতে দেখতে হয়, সেটাকেই বলে নিষ্কাম কর্ম। এখানে এষা বলতে এই জ্ঞান, এষা বুদ্ধি, এখানে বুদ্ধি মানে জ্ঞান, এষা বুদ্ধি সাংখ্যে তে অধিহিতা, মানে তোমাকে এই জ্ঞান সাংখ্য যোগের দৃষ্টিভঙ্গিতে তোমাকে আত্মতত্ত্ব বিষয়ে তোমাকে এই জ্ঞানটি বলা হলো। তুই ইমান যোগে শ্রীণু, এবার তিনি কর্মযোগে, মানে যোগে মানে এখানে কর্মযোগে, কর্মযোগের মাধ্যমে, ওই যে নিষ্কাম কর্মযোগের মাধ্যমে কিভাবে তুমি এই জিনিসটাকে তুমি বুঝবে সেটা আমি তোমাকে বলছি, শোনো। বুদ্ধিয়া যুক্ত জয়া পার্থ, অর্থাৎ যে জ্ঞান যুক্ত হলে হে পার্থ কর্মবন্ধন প্রভাস্যসি, তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। যে জ্ঞান প্রাপ্ত হলে তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে।
नेहाभिक्रमणाश अस्ति प्रत्यवाय न विद्यते स्वल्पम अप्यस्य धर्मस्य त्रायते महतो भयात्। কি মানে এখানে এই যে নিষ্কাম কর্মরূপ যে কর্মযোগের কথা বলছেন, তাতে কিন্তু অভিক্রমণ আসন্ন অস্তি, তাতে কিন্তু আরব্ধ কর্মের নিষ্ফলতা নেই। আরব্ধ কর্ম শুরু করলে তার ফল কিন্তু হবেই, এবং প্রত্যবায় নবিদ্যতে মানে তাতে কোনো পাপও হবে না। তারপর বলছেন অশ্ব ধর্মস্ব স্বল্পমপি মানে এই ধর্মের অত্যন্ত সামান্য অংশও ত্রায়তে মহতো ভয়াত মহাভয় থেকে তোমাকে ত্রাণ করবে বা রক্ষা করবে। এই মোক্ষ মার্গরূপ নিষ্কাম কর্মযোগে কোনো প্রকার প্রচেষ্টা নিষ্ফল হয় না এবং বৈগুণ্যজনিত পাপও হয় না। এই নিষ্কাম কর্মযোগের অল্পমাত্র অনুষ্ঠানও জন্ম মরণরূপ সংসারের মহাভয় হইতে পরিত্রাণ করে। এই ছিল আজকের 3টি শ্লোকের অর্থ। এবার আমরা 31 নম্বর শ্লোক থেকে আমরা ছন্দ অনুযায়ী পাঠ করার চেষ্টা করব। अथ द्वितीयोऽध्यायः श्रीभगवानुवाच स्वधर्ममपि चावेक्ष न विकम्पितुमर्हसि धर्माद्धियुद्धात् श्रेयोऽन्यत् क्षत्रियस्य न विद्यते यदृच्छया चोपपन्नम् स्वर्गद्वारमपावृतम् सुखिनः क्षत्रियः पार्थ लभन्ते युद्धमीदृशम् अथ चेत्त्वम् इमं धर्मम् संग्रामं न करिष्यसि ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति ते व्ययाम् सम्भावितस्य च कीर्तिः मरणादतिरिच्यते भयाद् रणादु परतम् वंशन्ते त्वं महारथाः येषां च त्वं बहुमतो भूत्वा जास्यसि लाघवम् अवाच्यवादांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः निन्दन्तस्तव सामर्थ्यम्
ततो दुःखतरं नु किम् हतो वा प्राप्स्यसि स्वर्गम् जित्वा वा भोक्ष्यसे महीम् तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः सुख दुःखे समे कृत्वा लाभालाभो जया जयो ततो युद्धाय युध्यस्व नैवं पापमवाप्स्यसि एषा ते विहिता सांख्ये बुद्धिर्योगे त्रिमां शृणु बुद्ध्या युक्तो जया पार्थ कर्मबन्धं प्रहास्यसि नेहाभिक्रमो नाशस्ति प्रत्यवायो न विद्यते स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् ॐ नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत्। দিনে হবে এসে প্রেম সঞ্চার ওয়ে পূর্ণ কাম বলবো করি না নয়নে বহিবে প্রেম সুধার কত দিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম নয়নে বহিবে প্রেম সুধার কত দিনে হবে সে প্রেম সঞ্চার কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন
বৃন্দাবন কবে হবে আমার শুদ্ধ প্রাণ কবে যাব আমি প্রেমের বৃন্দাবন সংসার বন্ধন হইবে মোচন সংসার বন্ধন হইবে মোচন জ্ঞানাঞ্জনে যাবে লোচন মাধার কত দিনে হবে সে প্রেম সঞ্চার কত দিনে হবে সে প্রেম সঞ্চার মাখি সর্ব অঙ্গে ভক্ত পদধূলি কাঁধে লয়ে চির বৈরাগ্যের ছবি মাখি সর্ব অঙ্গে ভক্ত পদধূলি কাঁধে লয়ে চির বৈরাগ্যের ছবি বিব প্রেমবাদী দুই হাতে তুলি অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনায় কবে হবে আমার ধর্ম করম কবে যাবে জাতি কুলেরি ধর্ম কবে যাবে আমার ধর্ম করম কবে যাবে জাতি কুলেরি ধর্ম কবে যাবে ভয় ভাবনা সরম কবে যাবে ভয় ভাবনা সরম পরিহরি মনোলোকাচার কত দিয়ে হবে সে প্রেম সঞ্চার কত দিয়ে হবে সে প্রেম সঞ্চার কবে পরশ মনি পুরী পরশ লৌহময় দেহ হইবে কাঞ্চন কবে পরশ মনি পুরী পরশ লৌহময় দেহ হইবে কাঞ্চন পরিময় বিশ্ব করিব দর্শন পরিময় বিশ্ব করিব দর্শন লুটাইব ভক্তি পথে নির্বাণ প্রেমে পাগল হয়ে কাঁদিব হাসিব সচ্চিদানন্দ সাগরে ভাসিব প্রেমে পাগল হয়ে কাঁদিব হাসিব সচ্চিদানন্দ সাগরে ভাসিব আপনি মাতিয়ে সকলে মাতাব আপনি মাতিয়ে সকলে মাতাব করি পদে নিত্য করিব বিকার কত দিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম শুদ্ধ মন প্রাণ হয়ে শুদ্ধ প্রাণ শুদ্ধ মন প্রাণ হরি নাম হরি নাম হরি নাম হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম নয়নে বহিবে প্রেম সুধা কত দিনে হবে সে প্রেম সঞ্চার কত দিনে হবে
কত দিনে হবে সে প্রেম সঞ্চার। জয় ঠাকুর। নমস্কার। এই সাপ্তাহিক পাঠচক্রের কঠোপনিষদ পাঠ, সেটা আমরা ধারাবাহিকভাবে এখন কঠোপনিষদ পাঠ করছি। সেই কঠোপনিষদের আমরা দ্বিতীয় অধ্যায় প্রথম বল্লী 12টি মন্ত্র পাঠ করেছি। আজকে আমরা 13 নম্বর মন্ত্রটি পাঠ করব। শুরুতেই কঠোপনিষদের শান্তি মন্ত্র পাঠ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এর আগের দিনের 12 নম্বর মন্ত্রটি একটু ছোট্ট করে আপনাদের একটু মনে করিয়ে দিই, তাতে পরের মন্ত্রটি বুঝতে একটু সুবিধা হবে। যদিও 12 এবং 13 নম্বর মন্ত্রটি প্রায় কাছাকাছি মিনিং এর দিক থেকে, কথাগুলো কিছু কিছু একই আছে, তাও একটু মনে করে দিলে হয়তো আপনাদের সুবিধা হবে। আমরা যেটা পড়েছিলাম 12 নম্বর মন্ত্রে, যে অঙ্গস্থ মাত্র পুরুষ মধ্য আত্মনি তিষ্ঠতি ঈশানো ভূত পশ্য না তত বিজিগুপ্সতে এতৎ বৈতৎ। এখানে যে অঙ্গুষ্ঠ মাত্র, এই কথাটির একটি তাৎপর্য আছে। মানে অঙ্গুষ্ঠ মাত্র দিয়ে বোঝানো হয়েছে যে পরব্রহ্ম পরমেশ্বরকে বোঝানো হয়েছে অঙ্গুষ্ঠ মাত্র। যদিও পরব্রহ্ম পরমেশ্বরকে কোনো পরিমাপ করা যায় না, তিনি তাকে কোনোভাবেই মাপা হয় না, কিন্তু এটা একটা প্রতীকী বিষয় যে কিভাবে আমরা তাকে জানবো। এই মন্ত্রে, এই বল্লীর যে মন্ত্র, তাতে জীবাত্মা এবং পরমাত্মা যে এক, সেই বিষয়ে বলা হচ্ছে। এবং সেই মন্ত্রগুলিতে বলার পরে এখন বলছেন যে জীবাত্মা এবং পরমাত্মা এক তো ঠিক আছে, কিন্তু আমরা বুঝবো কেমন করে যে জীবাত্মা এবং পরমাত্মা এক, সেটা আমরা কেমন করে বুঝবো, সেইটা বোঝাতে গিয়ে এখানে বলছেন যে প্রতীকী একটা প্রতীকের ব্যবহার নিয়েছেন, অঙ্গুষ্ঠ মাত্র। যদিও পরিমাপ করা যায় না পরব্রহ্ম বা পরমেশ্বরকে, কিন্তু বুঝতে সুবিধা হওয়ার জন্য, তাই জন্যই এই অঙ্গুষ্ঠ মাত্র করেছেন। যদিও এই অঙ্গুষ্ঠ মাত্রটা শুধুমাত্রই প্রতীক, কারণ এটা এক একজন প্রাণীর দেহের মাপ অনুযায়ী হতে পারে। একটা পিঁপড়ের দেহে অঙ্গুষ্ঠ মাত্র নয়, তার দেহটাই আঙ্গুলের সমান নয়, তো তার দেহ হবে কি করে। আবার হাতির হৃদয় অনেক বড়, মানুষের হৃদয় সেই হিসাবে বলা হয়েছে। যদিও মানুষের যে জীবন, যে মনুষ্য জন্ম, সেটি হচ্ছে দুর্লভ, এটা বলা হয়েছে। এবং এই মনুষ্য জীবনকে এই পরব্রহ্মর লাভের অধিকারী হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। তাই জন্যই মানুষের যে প্রতীক, মানুষের হৃদয়ের প্রতীক, এবং পরমেশ্বর কোথায় থাকেন সেইটি বলতে গিয়ে বলছেন পরব্রহ্ম থাকেন হৃদয় পুরে, মানে পুরুষ। এখানে বলেছেন যেমন পুরুষ, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ। পুরুষ কথাটার অর্থ হচ্ছে পুরো মানে স্থান। কোন জায়গাতে বলা হয় বিষ্ণুপুর, বিষ্ণুপুর মানে বিষ্ণুর স্থান, সেটা হচ্ছে বিষ্ণুপুর। এবং পুরো ঈশ, মানে যেখানে ভগবান বাস করেন সেটা হচ্ছে পুরুষ, তাকে বলা হয় পুরুষ। তো সেই পুরুষ মধ্য আত্মনি তিষ্ঠতি, কোথায় থাকেন সেখানে বলা হয়েছে যে হৃদয়ের যে গুহা আছে। এর আগের মন্ত্রগুলিতে আমরা পড়েছি হৃদয়ের গুহাতে বাস, তিনি অবস্থান করেন। সেইভাবেই এখানেও বলছেন যে হৃদয়রূপ গুহাতে আত্মানি তিষ্ঠতি, তিনি অবস্থান করেন শরীরের মধ্যভাগে। এটা একটা আমরা মানে প্রতীক হিসাবে মনীষীদের ঋষিরা এটা ধরে নিয়েছেন যে কোথায় অবস্থান করবেন। হৃদয় হচ্ছে সবচেয়ে মূল্যবান একটি অঙ্গ মানবের শরীরে, তাই সেই মূল্যবান অঙ্গেই মূল্যবান পরমেশ্বর ভগবানকেই বসানো হয়েছে। হচ্ছে ভালো জায়গা বোধহয় আর হতে পারে না, সেই কথাই উপনিষদ বলছে।
তো সেই জন্যই তাকে হৃদয়পুর মানে হৃদয়ের যে মধ্যভাগ, শরীরের মধ্যভাগে যে হৃদয় আছে সেখানে বসানো হয়েছে। এবং তারপরে বলছেন ঈশান ভূত ভব্যস্য। ঈশান ভূত ভব্যস্য, ভূত ভব্যস্য মানে ভূত এবং ভবিষ্যৎ, তার মানে তার সাথে বর্তমানও আছে। ঈশান মানে কি? ঈশান মানে হচ্ছে শাসনকর্তা, নিয়ন্ত্রণ কর্তা। যিনি ঈশ মানে ভগবান বা পরমেশ্বর, যিনি শাসন করেন বা নিয়ন্ত্রণ করে। কাকে শাসন করেন? এই পুরো ব্রহ্মাণ্ডকে শাসন করছে। তার অভিপ্রায়, তার ইচ্ছাতেই সমস্ত কিছু হচ্ছে, তাই তাকে বলছেন ঈশান বা শাসনকর্তা। এবং ঈশান ভূত ভব্যস্য, তিনি এই ভূত ভবিষ্যৎ বর্তমানের যে শাসনকর্তা, তাকে না তত তাকে যিনি জেনে যান, এই কথাটি যিনি জানতে পারেন, বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন যে এই হৃদয়রূপ গুহাতে পরমেশ্বর ভগবান অবস্থান করছেন, না তত বিবিধুৎসতে, তখন তিনি আর এই কথাটাই ধরে নেন আমিও যেমন একজন মানুষ বা আমি একজন প্রাণী, সমস্ত প্রাণীর ভেতরেই তো পরব্রহ্ম পরমেশ্বর অবস্থান করছেন। তাহলে আমার ভেতরে যখন আছে পরমেশ্বর, তখন ওনার ভেতরেও আছে, ওনার ভেতরেও আছে, ওনার ভেতরেও আছে, সবার ভেতরে পরমেশ্বর ভগবানের অবস্থান আছে। তো তাহলে এইটি আমি যখন উপলব্ধি করতে পারবো, তখন কি কাউকে আমি হিংসা করতে পারবো না, দ্বেষ করতে পারবো না, কারোর উপর কাউকে ঘৃণা করতে পারবো? কখনোই পারবো না। সেটাই বলছেন ন তত বিজুগুপ্সতে। বিজুগুপ্সতে শব্দের অর্থ হচ্ছে ঘৃণা বা হিংসা। এতৎ বৈ তত। নচিকেতা যমরাজের কাছে 3টি বর পেয়েছিলেন, তার তৃতীয় বরটিকে তিনি পরব্রহ্ম পরমেশ্বর সম্বন্ধে জানতে চেয়েছিলেন। তারই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এতগুলি মন্ত্রের অবতারণা করেছেন যমরাজ। এবং সেই প্রশ্নটি বলছেন এই যে এই ইনি সেই পরমাত্মা যার কথা তুমি জানতে চেয়েছিলে। আমরা 13 নম্বর মন্ত্রে আসবো। এখানেও দেখুন শুরু হচ্ছে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ দিয়ে। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ জ্যোতিরিব ইব আধুনকা ঈশান ভূত ভব্যস্য স এব আদ্য স উ স্ব এতদ্ বৈ তত। এখানেও সেই একইভাবে অঙ্গুষ্ঠ মাত্র দিয়ে শুরু হয়েছে। এখানে অঙ্গুষ্ঠ মাত্রর আচার্য শঙ্করের একটি খুব সুন্দর ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটি বলছি এখানে যে আচার্য শঙ্কর এখানে একটি এই অঙ্গুষ্ঠ মাত্রের একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। বলছেন যে এই অঙ্গুষ্ঠ মাত্র শব্দটি হচ্ছে পরমাত্মার বাচক, পরমাত্মার সম্বন্ধেই বলা হয়, জীব সম্বন্ধে বলা হয় না। তিনি কি বলছেন? স্পষ্ট বাক্যে বলেছেন পরমাত্মই বায়ং অঙ্গুষ্ঠ মাত্র পরিমিতঃ পুরুষো ভবিতুম অর্হতি। তস্মাৎ, প্রশ্ন করছেন, তস্মাৎ শব্দাৎ ঈশান ভূত ভব্যস্য ইতি ন হি অন্য পরমেশ্বর বাদ ভূত ভব্যস্য নিরঙ্কুশম ঈশিতা। এর অর্থ বলছেন যে এই অঙ্গুষ্ঠ মাত্র পরিমিত পুরুষই হচ্ছেন পরমাত্মা। এবং সেটি কিভাবে জানা গেল? এই যে কসমাত যে দিয়ে প্রশ্ন করেছেন, সেটি কিভাবে জানা গেল? এটা বলছেন যে ঈশানো আদি শ্রুতি থেকে, ঈশানো বলে আদি শ্রুতি আছে, সেইখান থেকে এটি জানা গেছে। এবং একমাত্র পরমেশ্বর ভিন্ন, ভূত এবং ভবিষ্যতের নিরঙ্কুশ নিয়ন্তা আর কেউ হতে পারে না। এখানে যেমন বলেছেন ঈশান ভূত ভব্যস্য, আগের মন্ত্র ছিল, এই মন্ত্রও আছে ঈশান ভূত ভব্যস্য। তিনি ভূত, ভবিষ্যৎ এবং অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পুরো শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা। সেই নিরঙ্কুশ নিয়ন্তা আর কেউ হতে পারে না, এই কথাই শঙ্করাচার্যের ভাষ্যে আছে। এবার আসি অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ জ্যোতি ইব আধুমাকা ঈশান ভূত ভব্যস্য স এ বাদ্য স উ স্ব এতদ্ বৈ তত। অঙ্গুষ্ঠ মাত্র এখানে বলেছি যে পরিমিত পরম পুরুষ, পুরুষ মানে পরম পুরুষ। এখানে পরম পুরুষ কেমন সেই কথা এখানে ব্যাখ্যা দিচ্ছে। অধুমকা জ্যোতি ইব। অধুমকা মানে কি? ধূমহীন, যেখানে ধোঁয়া নেই, তাকে বলা হয় অধুমক। জ্যোতি ইব, ইব কথার মানে হচ্ছে মতো, তুলনা করা হচ্ছে জ্যোতির মতো, ইব জ্যোতি ইব। এবং তারপরে আবার সেই একই কথা
ভূত ভব্যস্য ঈশানো। তো এখানে কি বলছেন যে অধুমক, এই কথাটার অর্থটা কি? জ্যোতি ইব অধুমক। আমরা জ্যোতি মানে প্রকাশ, লাইট। এই লাইট জ্বলছে, আমরা সবকিছু দেখতে পাচ্ছি। লাইট জ্বলবে না, সব অন্ধকার, কিছু দেখতে পাবো না। এবারে কি হচ্ছে, জ্যোতি ইব মানে সেই অন্ধকার, সেই আলো, আলোতে সাধারণ যে লৌকিক আলো আমরা দেখতে পাই, এমনি সাধারণ যে আলো আমাদের কাছে আছে, সেই আলোর মধ্যে অনেক ধোঁয়া, ধুলো ইত্যাদি মিশে থাকে, যার ফলে একটা আবরণ আমাদের চোখের সামনে থেকে যায়, পুরো পরিষ্কার সবকিছু আমরা দেখতে পাই না। কিন্তু এই যে পরমেশ্বর পরব্রহ্মের যে জ্যোতি, সেই জ্যোতি হচ্ছে অধুমকা, তার মধ্যে কোনো ধোঁয়া নেই, কোনো ধুলো নেই, কিছু নেই। এই কথাটাই এখানে বলছেন। এবং সেই পরমাত্মাই এই যে ভূত ভব্যস্য, তারপরেই বলছেন যে তিনি সেই পরমাত্মাই আজ, অদ্য মানে আজ, উ এবং তার অবশ্যই বিসর্গ স্ব মানে হচ্ছে কাল, আগামীকাল। আমরা বলি না পরশু, পরশ্ব, সে হচ্ছে আগামীকাল, পরশ্ব মানে তারপরের দিন, স্ব মানে আগামীকাল। তো সেখানে বলছেন যে তিনি আগামীকাল, গতকালও ছিলেন, আগামীকালও থাকবেন, অর্থাৎ তিনি নিত্য সনাতন, তার কোনো পরিবর্তন নেই, তিনি অবিনাশী। এবং তারপরে বলছেন এতদ বৈ তৎ, এখানেও সেই একই কথা, নচিকেতার প্রশ্নের উত্তরে, যে নচিকেতা জানতে চেয়েছিলেন তারই প্রশ্নের উত্তরে এখানে যমরাজ বলছেন এতদ বৈ তৎ, তুমি যে জানতে চেয়েছিলে পরব্রহ্ম সম্পর্কে, ইনি সেই পরব্রহ্ম, পরমেশ্বর। ব্যাখ্যা বলি, মানুষের হৃদয়ের গুহায় অবস্থিত এই অঙ্গুষ্ঠ প্রমাণ পুরুষ ভূত, ভূত ভবিষ্যৎ আর বর্তমানের নিয়ন্ত্রণ কর্তা, ভূত ভব্যস্য এক স্বতন্ত্র পুরুষ। তিনি সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র পুরুষ। তিনি জ্যোতির্ময়, এই যে জ্যোতিরিব, তিনি জ্যোতির্ময়। কেমন জ্যোতির্ময়? তিনি সূর্য বা অগ্নির মতো, সূর্য বা অগ্নিও তো তেজ আছে, জ্যোতি আছে, কিন্তু সেই তাদের মতো কিন্তু তাদের যে তাপ আছে, উত্তাপ নেই। তিনি শীতল, নির্মল এবং দিব্য, শান্ত। এখানে সেটাই বলছেন, সূর্য বা অগ্নির মতো উত্তপ্ত নন, কিন্তু দিব্য, নির্মল আর শান্ত, সুশীতল প্রকাশ স্বরূপ। তার প্রকাশটা হচ্ছে সুশীতল। এই যে বলেছিলাম যে লৌকিক আলোর মধ্যে ধোঁয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তার জ্যোতিতে সেই সম্ভাবনা নেই। পরমেশ্বর পরব্রহ্মের যে জ্যোতি বা প্রকাশ, তাতে সেই সম্ভাবনা থাকে না। সেই জ্যোতি সর্বদা বিশুদ্ধ, নির্মল আর কি জ্ঞান স্বরূপ। অন্যান্য জ্যোতি যেমন কম বেশি করা যায়, আমরা লাইট কম বেশি করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, কিন্তু পরব্রহ্ম পরমেশ্বরের যে জ্যোতি, তা কম বেশি করা যায় না, কোনো পরিবর্তন করা যায় না। তার রূপটা একই রকম রূপটা। এই জ্যোতি যেমন আজ আছে, তেমনি আগামীকালও থাকবে, চির সনাতন। এখানে বলা হয়েছে নিত্য সনাতন। এবং এই পরমাত্মার একরূপতা সর্বদাই অক্ষুণ্ণ, তার কোনো পরিবর্তন নেই। তার রূপটি সর্বদাই এক, আগেও যা ছিল, এখনো যা আছে, ভবিষ্যতেও একই থাকবে, কোনো পরিবর্তন তার হবে না। এর ক্ষয় বা বৃদ্ধি নেই, আর এর কখনো নিভেও যায় না, কারণ পরমেশ্বরে কোনো পরিবর্তন হয় না, সেই জন্যই তার ক্ষয়ও হয় না, ক্ষয় বা বৃদ্ধিও হয় না, আর নিভেও যায় না। এই কথাই বলছেন, হে নচিকেতা, এই পরিবর্তন শূন্য অবিনাশী জ্যোতি সেই ব্রহ্ম, যার কথা তুমি জানতে চেয়েছ। নমস্কার, এখানে শেষ করছি। হ্যালো, একটি ভক্তি সঙ্গীত গাইবেন মাননীয় দিলীপ মুখার্জি স্যার। তার সেই ভক্তি সঙ্গীতটি সত্যেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী চৌধুরানীর পিতা সত্যেন্দ্রনাথ ঠাকুর রচিত, পিতৃবর রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং এটি ঋগ্বেদ এবং উপনিষদের কতগুলি মন্ত্র একসাথে করে এই একটি শ্লোকগুলি তৈরি করে এই গানটি তৈরি করা হয়েছে। এটি গাইবেন মাননীয় দিলীপ মুখার্জি।
অনলাইন দিয়েছে, উনি সংস্কৃতটা গাইবেন আর অনলাইনে মিতা সরকার অনলাইন থেকে গাইবেন। Disconnected. কি করতে রে? এই তো দিয়া নেই। যেটা করো জেনে নেক্সট টিপো। অন কর। Here. হ্যাঁ মেতে ম্যাডাম কিছু বলুন। মেতে ম্যাডাম হ্যালো নেট ভেরি গুড चिन्वन्तु विश्वे अमृतस्य पुत्राः आयुधामानि दिव्यानि तोस्तु वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् तमेव विदित्वा मृत्युमेति नानः पन्था विद्यते अयनाय नानः पन्था विद्यते अयनाय नानः पन्था विद्यते अयनाय शोनो शोनो सुरलोकवासी অমৃতের যে আছো সন্তান জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান তপন বরণ তিনি
জীব মরণ এড়ায় নিস্তার লাভের আর নাহি রে উপায় তাহারে জানিয়া জীব মরণ এড়ায় নিস্তার লাভের আর নাহি রে উপায় एतज्ज्ञेयं नित्यमेवात्मसंस्थं नातपरं वेदितव्यं हि किञ्चित् संप्राप्येन मृषयो ज्ञानतृप्ताः कृतात्मानः वीतरागः प्रशान्तः तमेव विदित्वा मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय নিত্য যিনি রয়েছেন আপনাতে করিভর জানো তারে জানিবার কি আছে তাহার পর যাহারে পাইয়া জ্ঞান পরিতৃপ্ত ঋষিগণ কৃতার্থ বিগত রাগ निर्लिप्त प्रशांत मन ताहारे जानिया जीव मरण एड़ाय निस्तार लाभेर आर नाहि रे उपाय ताहारे जानिया जीव मरण एड़ाय निस्तार लाभेर आर नाहि रे उपाय जश्चायमस्निनाकाशे तेजमय अमृतमय पुरुष सर्वानुभो जश्चायमस्मिनात्मनि तेजमय अमृतमय पुरुष सर्वानुभो तमेव विदित्वा मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय तेजमय पुरुष अमृतमय सर्वज्ञ महा आकाशे आकाय जिनि समभावे सदा विद्यमान ताहारे जानिया जीव मरण एड़ाय निस्तार लाभेर आर नाहि रे उपाय ताहारे जानिया जीव मरण एड़ाय निस्तार लाभेर आर नाहि रे उपाय মশলা আয়োজিত সাপ্তাহিক পাঠচক্রে ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম।
রামকৃষ্ণ অনুগামী সমস্ত ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমি কথামৃতি থেকে কিছু অংশ পাঠ করছি। তৃতীয় পরিচ্ছেদ। নবাই চৈতন্য, নরেন্দ্র, বাবুরাম, লাটু, মণি, রাখাল, নিরঞ্জন, অধর। ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। বলরাম আম্র আনিয়াছিলেন। ঠাকুর শ্রীযুক্ত রামচাটুর্যকে বলিতেছেন, তোমার ছেলের জন্য আমগুলি নিয়ে যেও। ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়াছেন। তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন। উত্তরে লম্বা বারান্দায় ঠাকুর হাজরা সহিত কথা কইতেছেন। ব্রহ্মচারী হরিতাল ভস্ম ঠাকুরের জন্য দিয়াছেন, সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ: ব্রহ্মচারীর ঔষধ আমার বেশ খাটে, লোকটা ঠিক। হাজরা: কিন্তু বেচারি সংসারে পড়েছে, কি করে? কোন্নগর থেকে নবাই চৈতন্য এসেছেন, কিন্তু সংসারী লাল কাপড় পরা। শ্রীরামকৃষ্ণ: কি বলবো? আর আমি দেখি ঈশ্বর নিজেই এইসব মানুষ রূপ ধারণ করে রয়েছেন, তখন কারুকে কিছু বলতে পারি না। ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন। হাজরার সহিত নরেন্দ্রের কথা কইতেছেন। হাজরা: নরেন্দ্র আবার মোকদ্দমায় পড়েছে। শ্রীরামকৃষ্ণ: শক্তি মানে না, দেহ ধারণ করলে শক্তি মানতে হয়। হাজরা: বলে, আমি মানলে সকলেই মানবে, তা কেমন করে মানি? অতদূর ভালো নয়। এখন শক্তিরই এলাকায় এসেছ। জজ সাহেব পর্যন্ত যখন সাক্ষী দেয়, তাকে সাক্ষীর বাক্সে নেমে এসে দাঁড়াতে হয়। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, তোমার সঙ্গে নরেন্দ্রের দেখা হয় নাই? মাস্টার: আজ্ঞা, আজকাল হয় নাই। শ্রীরামকৃষ্ণ: একবার দেখা করো না, আর গাড়ি করে আনবে। হাজরার প্রতি: আচ্ছা, এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ? হাজরা: আপনার সাহায্য পাবে। শ্রীরামকৃষ্ণ: ভবনাথ, সংস্কার না থাকলে এখানে এত আসে? আচ্ছা, হরিশ, লাটু কেবল ধ্যান করে, ওগুলো কি? হাজরা: হ্যাঁ, কেবল ধ্যান করা কি? আপনাকে সেবা করে, সে এক। শ্রীরামকৃষ্ণ: হবে, ওরা উঠে গিয়ে আবার কেউ আসবে। মনির প্রতি নানা উপদেশ। শ্রীরামকৃষ্ণের সহজাবস্থা। হাজরা ঘর হইতে চলিয়া গেলেন। এখনো সন্ধ্যার দেরি আছে। ঠাকুর ঘরে বসিয়া একান্তে মনির সহিত কথা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি: আপনি যা। শ্রীরামকৃষ্ণ: লোকে কি ভাবে? ভাবাবস্থায় দেখলে কিছু বোধ হয়? মনি: বোধ হয় একাধারে জ্ঞান, প্রেম, বৈরাগ্য, তার উপর সহজাবস্থা। ভিতর দিয়ে কত জাহাজ চলে গেছে, তবু সহজ। ও অবস্থা অনেকে বুঝতে পারে না। 2-4 জন কিন্তু ওইতেই আকৃষ্ট হয়। শ্রীরামকৃষ্ণ: ঘোষপাড়ার মতে ঈশ্বরকে সহজ বলে, আর বলে সহজ না হলে সহজকে না যায় চেনা। নমস্কার। ঠাকুর, মা, স্বামীজি শ্রীচরণে প্রণাম।
উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীকে আমার নমস্কার জানিয়ে আমি একটি অতুল প্রসাদী গান গাওয়ার চেষ্টা করছি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তব পুণ্য কিরণ দিয়ে যাগ মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে, প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গগনের, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে, আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। নমস্কার। ঠাকুর মা স্বামীজি প্রণাম জানিয়ে আমি স্বামী গম্ভীরানন্দজির শ্রীমা শারদা দেবী বই থেকে পাঠ করছি। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদ পদ্মে তয় শ্রিত্বা প্রণমামি। তাৎপর্য কিন্তু সকলে বুঝিতে পারিত না। শুধু কি তাই, অশুদ্ধ মনে এই বিষয়ে হিংসারও উদয় হইত, এমনকি একটু আধটু আলোচনা যে হতো না তাহাও নয়। সুতরাং অজ্ঞ লোকের বিপরীত ইঙ্গিত বা সমালোচনা যে মায়ের কর্ণগোচর হইত না, ইহা বলা চলে না। একবার এক মহিলা স্পষ্ট শ্রীমাকে বলিয়া ফেলিলেন, তুমি ঠাকুরের কাছে যাও কেন? সরলা শ্রীমা অপরের কথা সরলভাবেই গ্রহণ করিতেন, অধিকন্তু তিনি সর্বদা সতর্ক থাকিতেন যাহাতে তাহার ব্যবহারে অপরে পীড়িত না হয়। পরে হিত সাধনে ব্রতী হইয়া তাহাকে অযথা অনেক স্থলে অসহ্য যন্ত্রণা সহিতে হইলেও
তিনি সে কষ্ট স্বেচ্ছায় বরণ করিতেন। বর্তমান ক্ষেত্রে এইরূপ অভিমত শুনিয়া তাহার বুঝিতে বিলম্ব হইল না যে শ্রী শ্রী ঠাকুরের সেবার সুযোগ না পাইয়া ওই মহিলার মনোকষ্ট উপস্থিত হইয়াছে। অতএব তিনি কিছুদিন ওই কার্যে বিরত থাকিলেন। সে বড়ই দুঃখের সময়। দিনান্তে ঠাকুর যখন ঝাউতলায় যাইতেন তখন হয়তো শ্রীমা তাহার দর্শন পাইতেন, কোনোদিন বা সে সৌভাগ্য ঘটিত না। সুখে দুঃখে দক্ষিণেশ্বরের দিনগুলো বেশ কাটিতেছিল, কিন্তু বিধি বাম হইলেন। 1885 খ্রিস্টাব্দের জুন মাসে শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠরোগের সূত্রপাত হয়। অতঃপর রোগ দুশ্চিকিৎসক এবং কলকাতায় না থাকিলে সদা সর্বদা উপযুক্ত ডাক্তার কবিরাজ পাওয়া অসম্ভব জানিয়া ভক্তবৃন্দ স্থির করিলেন যে ঠাকুরকে কলকাতায় আনিয়া রাখা হইবে। ঠাকুর ওই বিষয়ে সম্মত হইলেন। তদ অনুসারে বাগবাজার দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটে একখানি ক্ষুদ্র বাড়ি ভাড়া লইয়া ঠাকুরকে কলকাতায় আনা হইল। কিন্তু দক্ষিণেশ্বরে ভাগীরথীর তীরে কালীবাটির প্রশস্ত উদ্যানের মুক্ত বায়ুতে থাকিতে অভ্যস্ত ঠাকুর ওই স্বল্পায়তন গৃহে প্রবেশ করিয়ায় বাস করিতে পারিবেন না বলিয়া তৎক্ষণাৎ পদব্রজে রামকান্ত বসু স্ট্রিটে বলরাম বাবুর ভবনে চলিয়া গেলেন। ইহার পর 1 সপ্তাহের মধ্যে শ্যামপুকুর স্ট্রিটে অবস্থিত গোকুলচন্দ্র ভট্টাচার্যের বৈঠকখানা ভবন তাহার বাসের জন্য ভাড়া লওয়া হইল এবং আশ্বিনের শেষে মানে অক্টোবরে প্রারম্ভে তাহাকে ওই বাড়িতে আনিয়া সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসায় কিছুদিন রাখা হইল। যথাগ্নে দায়িকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং জননীং শারদাং প্রণমাম্যহ। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यथाग्निदाहिका शक्ति रामकृष्णे स्थिता हिजा सर्वविद्या स्वरूपाङ्कां शारदां प्रणमाम्यहम्। ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। গানটি কথা এবং সুর স্বামী বিবেকানন্দ। আসলে স্বামীজি নির্বিকল্প সমাধিতে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তিনি তার প্রত্যক্ষ করা কিছু অভাবনীয় পরিদৃশ্য নিজের গানের কথা এবং সুরে প্রকাশ করেছেন। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, শশাঙ্ক অর্থাৎ চন্দ্রমা। কারণ গানটি গাইবার চেষ্টা করছি। গানটি খুবই আমার মাঝে মাঝে আছে গুনগুনায়, ভালো লাগে। আর বাবা বড়রা এসেছেন, ওনারও কণ্ঠেও শুনেছিলেন, গানটি খুব ভালো লেগেছিল, তাই গাইবার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর। ছবি বিশ্ব চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি, অস্ফুট মনো আকাশে, অস্ফুট মনো আকাশে জগত সংসার ভাসে, অস্ফুট মনো আকাশে জগত সংসার ভাসে, ওঠে ভাসে ডুবে ওঠে ভাসে ডুবে অহং স্রোতে নিরন্তর, নাহি সূর্য নাহি জ্যোতি, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বলে মাত্র আমি আমি এই ধারা অনুভব, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বলে মাত্র আমি আমি এই ধারা অনুভব, সে ধারাও বদ্ধ হল, শূন্য শূন্য মিলাইল, সে ধারাও বদ্ধ হল, শূন্য শূন্য মিলাইল, অবাং মনস গোচর, অবাং মনস গোচর, বোঝে প্রাণ বোমে যার, নাহি সূর্য নাহি জ্যোতি, সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, মাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর, নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি সূর্য নাহি জ্যোতি। মা ও স্বামীজিকে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত ভক্তমণ্ডলীকে নমস্কার জানাই। আমি এখন স্বামী বিবেকানন্দ জীবনী থেকে একটু পাঠ করে শোনাচ্ছি। বিবেকানন্দের প্রতিটি কাজই শ্রী রামকৃষ্ণ নির্দেশিত। শ্রী রামকৃষ্ণ সূত্র স্বামীজি তার ভাষ্য। সন্ন্যাসী গুরু ভাইদের নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠার নির্দেশও শ্রী রামকৃষ্ণই তাকে দিয়ে যান। 1886 খ্রিস্টাব্দের
16ই আগস্ট শ্রী রামকৃষ্ণের দেহত্যাগ হল। এর কিছুদিন পর নরেন্দ্রনাথ কয়েকজন গুরুভাইকে নিয়ে বরানগরের একটি পুরনো ভাঙা বাড়িতে প্রথম শ্রী রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করলেন। চরম দারিদ্র, অনশন, অর্ধাসন, নিত্যসঙ্গীত, তার মধ্যেও তীব্র তপস্যা, ভজন কীর্তন ও শাস্ত্র আলোচনায় তাদের দিন কাটত। এখানে 1887 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নরেন্দ্রনাথ ও তাঁর 10 জন গুরুভাই সন্ন্যাস নেন। নরেন্দ্রনাথের নাম হয় স্বামী বিবিদিশানন্দ।